জয় নিতাই, জয় গৌর। অগ্রহায়ণ মাসে আমার পিতৃতুল্য মাতা পিতা ও বয়োজ্যেষ্ঠ সকলের প্রতি রইল আমার দণ্ডবত এবং ছোটদের প্রতি রইল আমার স্নেহ আশিস। অগ্রহায়ণ মাসের যে পূর্ণিমা শুক্ল পূর্ণিমা উপলক্ষে একাদশী হয় তার নাম হলো মোক্ষদা একাদশী। মোক্ষদা একাদশী 2024। কী বার হবে, কত তারিখ হবে বলছি। আগে একাদশীর নিয়মটা একটু বলি। একাদশী 8 থেকে 80 বৎসর পর্যন্ত সবাই করতে পারে। একাদশী করতে গেলে প্রথমত আগের দিন নিরামিষ খেতে হবে, এরপরে একাদশী হবে। একাদশীর দিন একাদশী করবেন আপনারা, কিন্তু পঞ্চশস্য খাবেন না। পঞ্চশস্য মানে চাল, ডাল, গম, আটা, যব, সরিষা এগুলো থেকে যা তৈরি হয়, বিস্কিট, পাউরুটি ইত্যাদি তৈরি হয়, সেগুলো খাবেন না। শরীরে তেল বা সাবান দেবেন না। সাবান প্রয়োজন মতো দেবেন। যেমন আপনি একটু নোংরা লেগেছে হাতে, তবে সাবান দিয়ে হাত ধুবেন, না হলে শরীরে কিন্তু সাবান দেবেন না, তাহলে দোষ লেগে যায়। তো একাদশী করতে হলে অনেকে নির্জলা একাদশী করে, আবার অনেকে ফলমূল খেয়ে একাদশী করে, অনেকে সবজি তৈরি করে একাদশী করে। তবে নির্জলা যে একাদশী করে তা হলো উত্তম একাদশী, আর ফলমূল খেয়ে যে একাদশী করা হয় তা মধ্যম একাদশী। তাহলে একাদশীর দিন আপনারা যদি সবজি খেতে চান তাহলে সবজি কী দিয়ে খাবেন, যেমন কাঁচকলা, আলু, মিষ্টি কুমড়োর ডাঁটা, তারপরে মাটির তলে যে আলু থাকে আলু, পেঁপে দিয়ে একটা সবজি বানিয়ে খাবেন। তবে সরিষার তেল কিন্তু ব্যবহার করবেন না, পাঁচফোড়ন ব্যবহার করবেন না, তাতে দোষ লেগে যায়। এই একাদশী করবেন। আর তাহলে সাবু, কলা, দুধ খেয়ে একাদশী করতে পারেন, তাতে কোনো সন্দেহ নেই, তা দিয়েও করা যায়। তবে একাদশীর দিন আগের দিন নিরামিষ খাবেন, আর রাত্রে যখন খাবেন একাদশীর আগের দিন দন্ত মাজন করে নেবেন। আগের দিন রাতে 11টার আগে খেয়ে নেবেন, তারপর দন্ত মাজন করে নেবেন। না হলে দাঁতের গুঁড়া থেকে যদি রক্ত আসে তবে আপনার একাদশী করে লাভ হলো না, একাদশী ভঙ্গ হয়ে যাবে। আর একাদশী দিন যদি আপনার হাত কাটে বা শরীর থেকে কোনো অংশে কেটে রক্ত বের হয়, তাহলে একাদশীতে দোষ লেগে যায়। শরীরে বা মাথায় সরিষার তেল দেবেন না। আমাদের শরীরে অনেকগুলো লুম আছে, সেই লুমে দিয়ে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে, তাতে দোষ লেগে যায়। তো আমাদের মাথায় রাখতে হবে একাদশী দিন পঞ্চশস্য বারণ, শরীরে তেল দেওয়া, সাবান দেওয়া বারণ। তারপরে এই একাদশী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই একাদশীর দিন একটা গীতা দান করেছিলেন। কিন্তু যদি আমরা পারি, তবে যদি আমরা গীতা দান করতে পারি তবে মঙ্গল হয়, কিন্তু গীতা দান করলে ভালো হয়। তবে এই একাদশীর দিন গীতা পড়তে, ভাগবত পড়তে হবে। যদি গীতা আপনি সম্পূর্ণটা 18টা অধ্যায় আছে, 18টা অধ্যায় যদি পড়তে না পারেন তবে একটি অধ্যায় পাঠ করবেন। একটিও যদি না পারেন
শ্লোক সহকারে আপনি 2-3টা শ্লোক পাঠ করে নেবেন আর হরিবাসর সন্ধ্যায় হরিবাসর করবেন। তাহলে একাদশীর সম্বন্ধে আজকে কিছু কথা বলবো, যে অগ্রহায়ণ মাসে একাদশী করলে কি হয়। অগ্রহায়ণ মাসের যে একাদশী তার নাম হলো মোক্ষদা একাদশী পালন করতে হবে। তার আগে জেনে নিই শাস্ত্রে এই একাদশীর বিশেষ মাহাত্ম্যর কথা বর্ণনা করা হয়েছে, যা শ্রবণ করলে বাজপেয় একাদশীর ফল লাভ হয়। মোক্ষদা একাদশী ব্রত না করলেও সকলে মিলে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করবেন। যদি আপনি একাদশী নাও করেন তবে নিরামিষ আহার করে তবে আপনি এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করবেন, তাহলে আপনার কিছুটা পুণ্য হলে হয়ে যাবে। এতে এতে অনেক অংশের ব্রতের ফল লাভ করা হয়। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, যুধিষ্ঠির মহারাজা বললেন, হে কৃষ্ণ, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বপালক ও পুরুষোত্তম। যুধিষ্ঠির মহারাজ বললেন, আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি বা তার বিধান কি, বা কোন দেবতা এই একাদশীতে পূজিত হয়? প্রশ্ন করলেন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, উত্তম, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন আমাকে করলেন। তখন জিজ্ঞাসা করছেন, যার মাধ্যমে যশ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এখন এই একাদশীর কথার বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের যে একাদশী মোক্ষদা নামে পরিচিত, সর্বপাপ বিনাশ হয়। ব্রতর মধ্যে শ্রেষ্ঠ এই একাদশী স্বয়ং দেবতা ভগবান দামোদর তুলসী মঞ্জুরি ধূপ দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে দামোদরের পূজা করতে হয়। তো তাহলে বলছেন কি করতে হবে, কোন ভগবানের পূজা করতে হবে? যুধিষ্ঠির মহারাজ যে বলেছিল দামোদর মানে কৃষ্ণ। দামোদর মাস তো চলে গেছে, কার্তিক মাস ছিল দামোদর মাস। তখন দামোদর মাসে যখন শ্রীকৃষ্ণের মা দড়ি দিয়ে পেটে বেঁধে রেখেছিলেন, সেটা হলো দামোদর মাস। সে ভগবানের পূজা করতে হয়। পূর্বে বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত করতে হবে এবং রাত্রি জাগরণ করা কর্তব্য। তো যদি আপনি রাত্রি জাগরণ করতে পারেন তবে আপনার পক্ষে শুভ মঙ্গলদায়ক। আর যদি না করতে পারেন তাহলে রাত্রি 12টার পর ঘুমিয়ে যাবেন। ইংরেজদের
কথায় রাত্রি 12টার পরে AM হয়ে যায়, তবে পরের দিন ধরবে। 12টার পরে ঘুমিয়ে গেলে আর কিছু হবে না। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী বলছি, মনোযোগ দিয়ে শ্রবণ করো। এটি শ্রবণ করা মাত্রই পিতৃপুরুষরা নিজ নিজ পাপে যোনির প্রাপ্ত হয়েছে। এই ব্রত পালনের ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও ভক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময়ে মনোরম চম্পকনগরে একটা সময়ে, জায়গাটার নাম হলো চম্পকনগরে বৈকাসন নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজার সমগ্র ব্রাহ্মণগণ বাস করত। যে রাজা, তার রাজ্যে সমস্ত ব্রাহ্মণগণ বাস করতেন। রাজ্যের সকলে ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে। তিনি শুনে অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন তিনি সমস্ত ব্রাহ্মণকে ডেকে জিজ্ঞাসা করতে লাগলেন, ব্রাহ্মণগণ, হে ব্রাহ্মণগণ, গত রাতে আমি স্বপ্নে নরক যাতে আমার পিতাকে কষ্ট করতে দেখি। আমার হৃদয় কষ্ট পাচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, পুত্র, তুমি আমাকে নরক যন্ত্রণা থেকে মুক্ত করো। আর তার অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল স্ত্রী পুরুষ কিছুতেই শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝতে পারছি না। আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে বলুন। আমি এদের উদ্দেশ্যে অনুষ্ঠান করব। তখন রাজা এই কথা বললেন, তার পিতা নরক যন্ত্রণা আছেন, তার জন্য তিনি শান্তি পাচ্ছেন না। তিনি ব্রাহ্মণদের বললেন। ব্রাহ্মণরা তখন বললেন, কি বললেন, আমার মতো পুত্র থাকা সত্ত্বেও যদি পিতামাতা তারা নরক যন্ত্রণা ভোগ করে থাকেন, তবে পুত্রের কি প্রয়োজন? রাজা বললেন, আমার মতন পুত্র থেকে যদি তারা নরক যন্ত্রণা ভোগ করে থাকেন, তবে আমি তাদের পুত্র হয়ে লাভ কি? আমার তো তাদের পুত্র হওয়ার যোগ্য নয়। এই কথা বললেন। যদি সৎপুত্র হয় তবে পিতামাতার কাজ করতে পারে। তবে আজকালের দিনে অনেক ছেলে আছে, মেয়ে আছে, হ্যাঁ, অনেকেই ভালো ছেলে, বাবা মার কথা শুনে। আর যারা শুনে না, তারা আপনি যদি তাদের
জড়িয়ে ধরেও বলেন তারা করবে না। কিন্তু রাজা উদ্বিগ্ন হলেন, পিতামাতার কিভাবে উদ্ধার হবে, কিভাবে উদ্ধার করতে পারবেন। রাজার মনে শান্তি নেই। রাজা এই চিন্তাটা করতে লাগলেন। ব্রাহ্মণগণ বললেন, হে রাজন, আপনার রাজ্যের কাছেই মহিষী পর্বত মণির আশ্রম রয়েছে। তিনি ত্রিকানন্দ। তার কাছে আপনি মুক্তির উপায় জানতে পারবেন। মণির উপদেশ শ্রবণ করে মাহাত্য বৈকাসন তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মণির আশ্রমে গেলেন। তারা দূর থেকে প্রণাম করলেন, তার কাছে গেলেন। মণিকে তারা দূর থেকে প্রণাম করলেন এবং তার কাছে গেলেন। তারা মণিবর রাজার কৌশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপা সবাই কৌশল। রাজা বললেন, আমি একদিন স্বপ্নে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত কোন পুণ্যের ফল নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে তার উপায় জানতেই আপনার কাছে এসেছি। রাজা মুনিকে বললেন, এই বিষয়ে জানার জন্য আমি আপনার কাছে এসেছি। রাজার কথা শুনে ঋষি পর্বতমুনি কিছুক্ষণ ধ্যান করে বললেন, হে মহারাজ, তোমার পিতা পূর্বজন্মে অত্যন্ত কামনাচারী হওয়ায় তোমার পিতার এই অধোগতি হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তি পাবার কথার বর্ণনা করছি। মুনি এই পাপ কীভাবে মুক্ত করতে হবে তার বর্ণনা করছেন রাজার কাছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী পালন করে এই পুণ্য ফল তোমার পিতাকে দান করো। অগ্রহায়ণ মাসের একাদশী করে যে পুণ্যের ফল, সে পুণ্যের ফলটা তোমার পিতার কাছে দান করো। সেই পুণ্যের প্রভাবে তোমার পিতা পুণ্য ফল লাভ পাবে ও মুক্তি লাভ হবে। মণির কথা শোনার পর রাজা নিজ গৃহে, মণির মুখে এই কথা শুনে রাজা নিজের গৃহে ফিরে গেলেন। এই পবিত্র তিথির আবির্ভাবে শ্রীপুত্রাদি সহ যথাবিধি মুখ্যদা একাদশী পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে পালন করলেন। ওই ফলের দানে সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলেন। পিতা বলল, এই পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে রাজা বৈকাসন রাজার পিতার নরক থেকে মুক্তি হয়ে স্বর্গে গমন করলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, মঙ্গলদায়ী একাদশী পালন করলে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো আমরাও পাঠ করে এবং শ্রবণ করেন। তিনিও ৬২ যজ্ঞের ফল লাভ করলেন। এই ছিল মূল মুখ্যদা একাদশীর ব্রত কথা। একাদশী সময়টা বলে দিচ্ছি।
একাদশী কখন হবে। একাদশী আগামী 10ই ডিসেম্বর রাত্রি 12:58 থেকে বুধবার, সেদিন বুধবার, এবং শেষ হবে 11ই ডিসেম্বর 11:37 পর্যন্ত। পালন করতে হবে সকাল 7টা থেকে 10টা 5-এর মধ্যে। পালন যে করবেন আপনারা সকাল 7টা থেকে 10টা-5-এর মধ্যে পালন করতে হবে। তবে আপনাদের একাদশীর বর্ণনা মাহাত্ম্যর কথা বললাম। সবাই একাদশী করুন, একাদশীর পূর্ণফল অর্জন করুন, ভগবানের চরণে আশ্রিত হন, ভগবানের চরণ ধরুন, যাতে আপনার মঙ্গল কামনা হয়। এই বিষয়ে এই একাদশীর মাহাত্ম্য আমি বললাম। একাদশী করলে শুভফল পাওয়া যায়, স্বর্গে যাওয়া যায়। একাদশী আছে না, একাদশী মাহাত্ম্যটা মহা পুণ্যবান। তবে একাদশীটা আপনারা সকলে করেন। আমি সবার কাছে করজোড়ে করে প্রার্থনা করছি, সকলে একাদশী করুন। অন্য কিছু করুন বা না করুন, একাদশীটা করুন, তাহলে আপনার মঙ্গল কামনা হবে। সকলের কাছে বড়দের দিলাম আমি নমস্কার, ছোটদের আন্তরিক স্নেহ ও ভালোবাসা। জয় নিতাই, জয় গৌর।